গরুটা জল কেউ ক্রয় করে আমি ঈদ পর্যন্ত জল আমার এখানে পালে দেয়া লাগবে আমি দিব এবং ঈদের একদিন আগে ওজন নিয়ে যায় আমি তাদেরকে গাড়ি তুলে দিব বা নিয়ে যায় কুচেও দিয়ে আসবো। চাওয়া এটা 11-12 এটা একটা চাওয়ার মতন আপনি চাচ্ছেন চাওয়া তো আর বেচার মতন এর ভিতর আরো কমে আসবে হয়তো আমার টার্গেট 10। আপনার টার্গেট 10 হলে ছেড়ে দিবেন? হ্যাঁ আমার গরুটা 1115 কেজির মতন। সবচেয়ে বড় কথা একটাই যে মায়ের দুধের বিকল্প নাই। আপনি শুধু দুধ খাওয়াইছেন? যে এত বড় হয়েছে এত দূরত্ব তাড়াতাড়ি শুধুমাত্র মায়ের দুধের। আসসালামু আলাইকুম দর্শক, আশা করি ইনশাল্লাহ আপনারা সবাই ভালো আছেন। তো আপনাদের দোয়া ইনশাল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আমি আসলাম জয়পুরহাট জেলা সদর থানায়। তো গ্রাম বাংলা এখানে এসে দেখলাম এত সুন্দর একটা বিগ সাইজের ষাঁড় গরু। তো আমাদের জয়পুরহাট জেলায় এত বড় এত ওজনের গরু আমরা কখনো দেখি নাই। আমরা বিভিন্ন গ্রাম ঘুরছি, বিভিন্ন গ্রামে ঘুরে এই ধরনের ভিডিওগুলি করার চেষ্টা করছি। তো এই ধরনের গরু আমার চোখে পড়ে নাই। তো এখানে যেটি দেখলাম তো এটা তো একটা বলার মতন না। আমাদের গ্রাম বাংলায় এত বড় যে গরু লালন পালন করে প্রান্তিক খামারি, তো আজকে সেটা দেখে বুঝতে পারলাম। তো চলুন আমরা অনেক কথা বলতেছি, তবে দেখেন দর্শক কত রয়েছে। এই গরুটি দেখার জন্য অনেক দর্শক এসেছে, কেননা গ্রাম বাংলায় এত বড় কখনো গরু এই ধরনের অনেকেই দেখে নাই বা জানে না যে বাসায় এত বড় গরু লালন পালন করা হয়। তো অবশ্যই চলুন আমরা চেষ্টা করব চাচার সঙ্গে কথা বলার জন্য। তো এই গরুটির বিস্তারিত নিয়ে। চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তো ইনশাল্লাহ আপনার পুরো ঠিকানাটা অবশ্যই আগে দিবেন। হ্যাঁ। তো আপনার এটা কোন জেলায় বাড়ি আপনাদের? জয়পুরহাট থানা? থানাও জয়পুরহাট। জয়পুরহাট থানা। এটা গ্রামের নামটা কি? বিল্লা। বিল্লা। তো দর্শক যদি কেউ এই বড় ষাঁড়টি নিতে চান তাহলে অবশ্যই এই চাচার নাম্বার আমরা স্ক্রিনের সামনে দিয়ে রাখবো। তো অবশ্যই যোগাযোগ করবেন, তাহলে হয়তো এই বড় ষাঁড়টি সম্পর্কে আপনারা ধারণা নিতে পারবেন এবং জানতে পারবেন বিস্তারিত। তো চাচার সঙ্গে আরে কথা বলি, তারপরে চাচার নাম্বারটি দিব ইনশাল্লাহ। তো চাচা আপনার বাসায় এই যে গরুটা আমরা দেখতেছি, এই গরুটি আপনারা হাট থেকে কিনে আনছেন না নিজের বাসার থেকে এই গরুটি? আমার নিজের বাসার গাভীর থেকেই সংগ্রহ করছি। গাভীর থেকে আপনারা সংগ্রহ করছেন, তাই না? তো এই গাভীটি কি এরকম বিগ সাইজের না ছোট? এখানেই আছে গাভীটিও এই সাইজের। গাভীটিও এই সাইজেরই, তাই না? তো এই বাছুরটি তো আপনার বাসা থেকে উৎপত্তি হয়েছে। তো এটার আনুমানিক বয়স কতদিন হয়েছে? এর বয়স এখন কাগজপত্রে জন্ম থেকে 3 বছর 3 মাস। 3 বছর 3 মাস এর বয়স হয়েছে, তাই না? তো এই গরুটি অনেক বড় দেখতেছি। তো এই গরুটির খাবার দাবারের সম্পর্কে যে বিষয়টি আছে, তো আপনারা এই গরুটি কীভাবে খাবার দাবার দেন? এই গরুটা কী কী খাবার দাবার দেন আপনারা? এর খাবার আমি দেই ভুট্টা, গম, ধান, তারপরে আপনার এই যে সয়াবিনের যে দানা সয়াবিন, তারপরে এই যে বুট, মসুর কালাই, খেসারি খালাই, এগুলা দিয়ে সব দিয়ে আমি মিক্সড করেছি, মিক্সড করে ভাঙিছি। এটা দেই আর খুদের ভাত দেই আর হলো গমের মোটা ভুসি। এই ভুসিটাই আর সবচেয়ে প্রিয়, ভুসিটাই বেশি খাবার। ভুসিটাই প্রিয়? হ্যাঁ, এই মোটা ভুসি আর একে আমি খাওয়াছি ওই খুদের ভাতের সাথে সাথে সুজি খাওয়াই আমি। তাই? সুজি। তো চাচা কথাটা হলো কি, আমরা বিভিন্ন এই ধরনের বড় বড় বিগ সাইজের গরুগুলি যখন আমরা দেখি আমাদের চোখে পড়ে বা ভিডিওর মাধ্যমে অনেক সময় আমরা দেখি, তো আমরা শুনি বা দেখি তো তারা আপেল, মালটা, কমলা ইত্যাদি খাওয়ায়। তো আপনি কতগুলি তাদেরকে খাওয়াইছেন? না, এগুলা আমি খাওয়াইনি, এগুলা নিজের চোখে খাওয়া পারিনি। বলবেন যে এত বড় হলো কি, এত বড় সবচেয়ে বড় কথা একটাই যে মায়ের দুধের বিকল্প নাই। আপনি শুধু দুধ খাওয়াইছেন? যে এত বড় হয়েছে এত দূরত্ব তাড়াতাড়ি শুধুমাত্র মায়ের দুধের শক্তি। আর মায়ের দুধ 9 কেজি। প্রথম 1 মাস আমি আর দুধ 5-6 কেজি করে টানেছি। 1 মাস পর 2 মাস পর থেকে সম্পূর্ণ দুধটা আমি খাওয়াছি। 2-3 বার মাও গরম আছে আমি বীজ দেইনি। এই ফুল 1.5 বছর 18 মাস দুধ খাচ্ছে।
18 মাস 18 মাস দুধ 18 খাওয়াইছেন মাস শুধু? দুধ খাওয়াইছে। বুঝতে পারলাম আপনার কথা। এই জন্য তাহলে এখন পর্যন্ত আল্লাহ দেয় এর প্রথমে 1 টাকার আমাকে ঔষধও ক্রয় করা নাই। তো আনুমানিক এখন বর্তমান পার ডেলি ও এই গরুটির পিছনে আপনি কত টাকা ইনভেস্ট করেন? 1000 টাকা খরচ হয়। 1000 টাকা ইনভেস্ট করেন, তাই না? তো দর্শক দেখেন, আমরা অনেক সময় দেখি অনেকেই বলে না মলম যে আপেল, কমলা, বেদানা এসে ইত্যাদি আরও এই ধরনের গরুগুলিকে খাওয়ায়। তো আমরা যেটি এখানে আসে দেখলাম, তো একেবারে ন্যাচারাল যেটা খাবার, সেই খাবারটি দিয়ে এত বড় একটা গরু লালন পালন করতেছে 3টা বছর ধরে। তো চলুন এই সেই গরুটির আমরা ওজন সম্পর্কে ধারণা নেওয়ার চেষ্টা করব। তো চাচা, এই গরুটি কি কখনো ওজন করা হয়েছিল? হ্যাঁ, 1 তারিখে আসে জয়পুরহাট জেলা। হ্যাঁ বলেন। জয়পুরহাট জেলার যে গরু বিশেষ সার্জন ছিল, হ্যাঁ। ডাক্তার, তাকে আমি বলছিলাম, সে দেখতে আসছিল। দেখতে আসে সে আমার গরুটা ওজন করছে, মাপছে। তখন আমার গরুটা 1115 কেজির মতন। তখন উনি দেখে বলে গেছে অবশ্য যে তোমার গরু তার আগে একবার আসছিল রোজার আগে, তখন 900 কেজি ছিল। রোজার আগে 900 কেজি ছিল, হ্যাঁ 900 কেজি এখন ছিল। 1100 প্লাস হয়েছে। হ্যাঁ এখন 1100 ছিল। আর তিনি কয়ে গেছিল যে 1 তারিখে ওজন করলাম, আর 25-26 দিন থাকলে গরুটা আমার সর্বনিম্ন তোমার 11.5 11.5 কেজি আসবে। হ্যাঁ। তো দর্শক, আমরা শুনতেছি এই বিশাল বড় বিগ সাইজের এই ষাটটি সম্পর্কে। তো এই মুহূর্ত এখনও এই ষাটটির ওজন রয়েছে 1100 কেজি প্লাস। তবে আর কিছুদিন রাখলে হয়তো বা 1150 কেজি পর্যন্ত এই ষাটটি হইতে পারে, আমরা ধারণা পেলাম কাকার কাছ থেকে। এবং এই গরুটি মেডিকেলের বড় যে সার্জেন আছে, সে সার্জেনের সঙ্গে তাদের কথাবার্তা হয়েছে, বা তারা এই ষাটটিকে ওজন করেছে ফিতাতে মেপে, আমরা শুনতেছি। তো এই ষাটটি এত বড় আমরা কখনো আমাদের জয়পুরহাট জেলার ভিতরে কখনো দেখি নাই। তো যদি কারো এই ধরনের বড় সারগুলি নিতে ইচ্ছুক হন, অবশ্যই নিচে দেওয়া নাম্বার থাকবে, সেই নাম্বারে যোগাযোগ করলে আপনারা অবশ্যই এই ষাটটি সম্পর্কে বিস্তারিত পাবেন। চলুন এখন আমরা দামের বিষয়ে কথা বলবো চাচার সঙ্গে। চাচা, তো যেহেতু এত বড় একটি সার, আপনি দাম কেমন রাখছেন? যেটা বিক্রি করবেন সেরকম একটা দাম দিবেন, কারণ অনেকেই আমরা শুনতেছি বিভিন্ন দাম দেয়। 1 লক্ষ, মনে করেন 1 কোটি টাকাও শুনলাম কিছুদিন আগে, একটা মেলায় ভিডিও হয়েছে 1 কোটি টাকা একটা গরুর দাম। তো এটা হলো অবিশ্বাস্য কথা, যেহেতু নিজে চোখে দেখি নাই বলতে পারবো না। তো সেই তুলনায় আপনারা এমন কোনো দাম বলবেন না যাতে মানুষ হাস্যকর হিসাবে উড়িয়ে দেয়। বাবা, এগুলো তো বড় বড় শহর হলে অনেক টাকা দাম, কিন্তু আমাদের এটা তো বড় শহর না। হ্যাঁ, ওই হিসাবে বেশি আমার চাওয়ারও আশা নাই, আশা করাও নাই। আমার চাওয়া এটা 11-12, এটা একটা চাওয়ার মতো। আপনি চাচ্ছেন চাওয়া মানে হ্যাঁ 12 থেকে 11 লাখ পর্যন্ত আপনি চাচ্ছেন। চাচ্ছে। তো আর বেচার মতন এর ভিতর আরো কমে আসবে, হয়তো আমার টার্গেট 10। আপনার টার্গেট 10 হলে ছেড়ে দিবেন। হ্যাঁ, তো দর্শক আপনারা শুনলেন, তার মতো- চাইলো যে হ্যাঁ বিক্রি করতে যে- হবে, যেহেতু আমাকে এই গরুটা বিক্রি করতে হবে, হ্যাঁ বুঝলেন? বুঝতেছি। কারণ এটা আমি একবারে কাটাই, একবারে দাম ফিক্সড করিনি যে এখনো একবারে fixed হয় কাটাই নাই। না, কারণ আমাকে বিক্রি করতে হবে। হ্যাঁ অবশ্যই অবশ্যই। অবশ্যই বেঁচে রাখবে আমার। এটা বড় শহরের জন্য হতো, ঢাকা, চিটাগাং, তাহলে এর আগে আমি দেখছি, শুনছি, বা গরুর জগতে আমিও গরুরই আনা ব্যবসা করি। এগুলো তো অনেক টাকা মূল্য ওই দেখা বলে, তাই? কিন্তু আমি তো নিয়ে যাওয়া পারবো তো না। তবে যদি কেউ নিতে চায় তাহলে যদি অবশ্যই কেউ আপনার সঙ্গে যোগাযোগ করতে হবে। করবে, হ্যাঁ, তাহলে অবশ্যই দামের মধ্যে অবশ্যই কিছু কম বেশি করে আপনি বিক্রয় করে দিবেন। বিক্রয় করে দিব। হ্যাঁ, তো দর্শক, আমরা যে দামের বিষয় নিয়ে কথা বললাম, আর 11 থেকে 12 লক্ষ টাকা দাম চাওয়া হচ্ছে, এবং 10 লক্ষ টাকার ভিতরে হলে ছেড়ে দিবে। তারপরেও যদি কেউ নিতে চায়, হ্যাঁ দামের ভিতরে আসলে হয়তো বা আরও কিছু কমে তারা বিক্রি করবে, আমরা সেটাই বুঝতেছি। আজকের এই গরুটি সম্পর্কে দেখানো, ধারণা দেওয়ানো, খাবার দাবার থেকে শুরু করে A to Z আমরা চেষ্টা করলাম আজকের এই বিষয়ে, এই গরুটি সম্পর্কে নিয়ে। তো যদি কেউ নিতে চান, অবশ্যই চাচার নাম্বারটি স্ক্রিনে দেওয়া থাকবে, অবশ্যই আপনারা নাম্বারটিতে ফোন দিবেন।
তো চলুন আমরা চাচার কাছে ফোন নাম্বারটি নিই। চাচা, আপনার ফোন নাম্বারটি সুন্দরভাবে বলবেন। 017 017 85 85 23 23 68 68 05। 05। তো দর্শক, এই নাম্বারে যদি যোগাযোগ করেন অল টাইম আপনারা চাচার সঙ্গে কথা বলতে পারবেন। তো জানতেই হোক গরুটা জল কেউ ক্রয় করে, আমি ঈদ পর্যন্ত জল আমার এখানে পালে দেয়া লাগবে আমি দিব, এবং ঈদের একদিন আগে ওজন নিয়ে যায় আমি তাদেরকে গাড়ি তুলে দিব বা নিয়ে যায় কুচেও দিয়ে আসবো। যদি কেউ আসে এখানে দেখে শুনে দরদাম করে মনে চায় পছন্দ হয় সে তাহলে আপনার কথাতে আমরা বুঝলাম, যদি কেউ এখন দরদাম করে নেয় হ্যাঁ। তাহলে ঈদ পর্যন্ত আপনার বাসায় রাখবেন, হ্যাঁ। প্লাস আপনি গরুটি যে ব্যক্তি নিবে তার বাসা পর্যন্ত পৌঁছে দেওয়ার দায়িত্ব নিলেন, হ্যাঁ তাই না? তো দর্শক, আরও একটি আমাদের পক্ষে আমরা যেটি বুঝতেছি এটা একটা গুড আইডিয়া। তো যারা অনেকেই মানে মনে ধরেন যে টাউনে বসবাস করেন তাদের তো গরু রাখার মতো জায়গা নাই। তো এখন যদি কোনো এই ধরনের গরুগুলি কেউ টাউন এলাকা থেকে নিতে চান তাহলে চাচার এখানে রাখতে পারবেন। চাচা ঈদের আগ মুহূর্ত পর্যন্ত এই গরুটি লালন পালন করবেন এবং ঈদের একদিন আগে ইনশাল্লাহ আপনাদের বাসায় পৌঁছে দিয়ে আসবে। আর যদি কোনো প্রবাসী ভাই এই গরুগুলি নিতে চায় অবশ্যই নক দিবেন, কেননা প্রবাসীদের জন্য আরও কিছু সারপ্রাইজ অবশ্যই আমরা দিব। তো ইনশাল্লাহ সেই সারপ্রাইজের কথা আমরা ভিডিওর মাধ্যমে বললাম না। তো যদি কেউ কোনো প্রবাসী ভাই আসে সেক্ষেত্রে আমরা এই উপহারটি তাদের হাতে তুলে দেওয়ার চেষ্টা করব। তো ইনশাল্লাহ আজকে আমরা এই গ্রামের এই বিষয় নিয়ে অনেক কথা বললাম। আমাদের কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের কথাগুলিকে নিজ গুণে ক্ষমা করে দিবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, কেননা এই ধরনের নিত্য নতুন ছোট বড় মাঝারি সকল কোয়ালিটির গরুগুলি দেখানোর জন্য। তো দর্শক, ধন্যবাদ আপনাদের কাছে। খোদা হাফেজ।